আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করব। যারা বেসিক থেকে মাইক্রোসফট ওয়ার্ড শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। মাইক্রোসফট ওয়ার্ড আমরা সাধারণত যে কোনো ডকুমেন্ট বা লেখালেখির কাজের জন্য ব্যবহার করে থাকি এবং মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিস ইনস্টল করে নিতে হবে। আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট অফিস ইনস্টল থাকে তাহলে খুব সহজেই আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ অপশন থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আপনি সহজেই ক্রিয়েট করে নিতে পারেন। আপনারা যখনই কোনো ফাইল ক্রিয়েট করবেন অবশ্যই ফাইলের একটি রিলেভেন্ট নাম দিবেন। এরপর ফাইলটিতে ডাবল ক্লিক করলেই ফাইলটি ওপেন হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটি বেসিক লেআউট চলে আসবে। তো আমরা যখন লেখালেখির কোনো কাজ করব প্রথমেই আমাদেরকে পেজের লেআউট সেট আপ করে নিতে হবে। আমরা কোন সাইজের পেজে লিখতে চাচ্ছি বা পেজের মার্জিন কতটুকু হবে এটি আমাদেরকে সেট আপ করে নিতে হবে। এজন্য আমরা আমাদের পেজের লেআউট অপশন থেকে আমাদের পেজের মার্জিন, সাইজ এবং ওরিয়েন্টেশন সেট আপ করে নিতে পারি। প্রথমেই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি পেজের মার্জিন অপশন। আমরা চাইলে এখান থেকে আমাদের পেজের মার্জিন সেট আপ করে নিতে পারি। এরপর আমরা পেজ ওরিয়েন্টেশন সেট আপ করতে পারি। সাধারণত আমাদের পেজগুলো পোর্ট্রেট মোডে থাকে, আমরা চাইলে এটিকে ল্যান্ডস্কেপে চেঞ্জ করে নিতে পারি। দেখুন, আমি যদি একটু জুম আউট করি আমাদের পেজটি এখন ল্যান্ডস্কেপ মোডে চলে এসেছে। তো আমরা যেহেতু সাধারণত পোর্ট্রেট মোডে লেখালেখির কাজ করি সেই জন্য আমি আমার পেজটিকে পুনরায় পোর্ট্রেট মোডে চেঞ্জ করে নিই। এরপর আমরা চাইলে আমাদের পেজের সাইজ এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আমরা বিভিন্ন ধরনের লেখালেখির জন্য বিভিন্ন সাইজের পেজ ব্যবহার করি, তবে সাধারণত আমরা A4 সাইজের পেজটিকে ব্যবহার করে থাকি। এরপর আপনি চাইলে খুব সহজেই পেজের কলাম চেঞ্জ করে নিতে পারেন। আমরা যদি এখান থেকে 2 কলাম সিলেক্ট করি তাহলে আমাদের একটি পেজের মধ্যে 2টি কলাম চলে আসবে। পেজের কলাম সেটআপ বোঝার জন্য আমরা যদি পেজে কিছু ডামি কন্টেন্ট নিয়ে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, আমি কিছু ডামি টেক্সট ইনপুট করে নিলাম। এরপর কলাম অপশন থেকে আমি যদি আমাদের পেজের কলাম চেঞ্জ করি, দেখুন আমাদের পেজের মধ্যে 2টি কলাম সেট আপ হয়ে গেছে এবং 2টি কলামে আমাদের লেখাগুলো চলে এসেছে। সাধারণত আমরা যখন কোনো ডকুমেন্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে আমরা একটি কলামেই লেখার চেষ্টা করি, তবে আপনারা যদি নিউজ পেপার বা এই ধরনের কোনো ডকুমেন্ট টাইপ করতে চান সেক্ষেত্রে আপনাকে মাল্টিপল কলাম এখানে নিতে হবে। এখানে আরো বিভিন্ন কলাম অপশন আছে, আপনারা চাইলে এগুলো ট্রাই করে দেখতে পারেন। এরপর আমরা যখন কোনো ফাইল ক্রিয়েট করব অবশ্যই আমাদেরকে ফাইলটিকে সেভ করে রাখতে হবে যেন পরবর্তীতে এই ফাইলটি আমরা পুনরায় ব্যবহার করতে পারি। ফাইলটিকে সেভ করার জন্য আমরা সহজেই ফাইল অপশন থেকে আমাদের ফাইলটিকে সেভ করে রাখতে পারি এবং সেভ অ্যাজ অপশন থেকে আমরা আমাদের ফাইলটিকে ডিফারেন্ট কোনো ফরম্যাটে সেভ করে রাখতে পারি। এছাড়াও নিউ অপশন থেকে আমরা নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি এবং ওপেন অপশন থেকে আমরা চাইলে আমাদের পিসিতে এক্সিস্টিং কোনো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টকে ওপেন করতে পারি। এরপর মাইক্রোসফট ওয়ার্ডের মেনু অপশন থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি অপশন, একটি হচ্ছে হোম এবং ইনসার্ট, এই দুটিকে শেখার চেষ্টা করব। প্রথমেই আমরা যদি হোম অপশনে যাই, হোম অপশন থেকে আমরা প্রথমেই যে অপশনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ক্লিপবোর্ড। একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যে টেক্সটের উপর বিভিন্ন ফরম্যাটিং করতে যাচ্ছি আমাদেরকে অবশ্যই সেই টেক্সটটিকে সিলেক্ট করতে হবে। এরপর দেখুন আমরা চাইলে এখান থেকে আমাদের সিলেক্টেড টেক্সটটিকে কাট করতে পারি, কপি করতে পারি এবং চাইলে এখান থেকে আমরা পেস্ট করতে পারি। টেক্সটটিকে সিলেক্ট করার পর দেখুন কাট অপশন থেকে আমি আমার টেক্সটটিকে কাট করে নিচ্ছি এবং পেস্ট বাটনের মাধ্যমে এটিকে আমি চাইলে মাল্টিপল টাইম পেস্ট করতে পারি। এরপর ফন্ট অপশন থেকে আমরা চাইলে আমাদের টেক্সটের ফন্ট স্টাইল এবং এর পাশেই আমরা চাইলে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো। এর পাশেই দুটি বাটন আছে, একটি হচ্ছে ফন্ট সাইজ ইনক্রিজ এবং তার পাশেরটি হচ্ছে ফন্ট সাইজ ডিক্রিজ। আমরা এই দুটি বাটনকে ব্যবহার করেও আমাদের ফন্ট সাইজ ছোট এবং বড় করতে পারি। এরপর এখানে আমরা চাইলে আমাদের টেক্সটকে বোল্ড করতে পারি, আমাদের টেক্সটকে ইটালিক করতে পারি এবং পাশেই আমরা চাইলে আমাদের টেক্সটটিকে আন্ডারলাইন করতে পারি। এখানে আন্ডারলাইন অপশন থেকে আমরা চাইলে ডিফারেন্ট স্টাইলের লাইন সিলেক্ট করতে পারি এবং আমরা চাইলে লাইনের কালার চেঞ্জ করতে পারি। এরপর যে অপশনটি আছে এটিকে বলে স্ট্রাইক থ্রু। আমরা চাইলে আমাদের টেক্সটের মাঝ বরাবর স্ট্রাইক বার বা আমরা চাইলে আমাদের লেখাটিকে কেটে দিতে পারি। এরপর যে অপশন দুটি আছে একটি হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং পাশেরটি হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আমরা যদি সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্টে কিছু লিখতে চাই অবশ্যই আমরা যে টেক্সটটিকে সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্টে লিখতে যাচ্ছি সেটিকে সিলেক্ট করব। এরপর আমরা চাইলে এটিকে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট অপশনে কনভার্ট করতে পারি। এর পরবর্তীতে যে অপশনটি আছে সেটি হচ্ছে আমরা চাইলে আমাদের টেক্সটের ডিফারেন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। এখান থেকে টেক্সটের বিভিন্ন ইফেক্ট আছে, আমরা চাইলে এগুলোকে চেঞ্জ করে দেখতে পারি।
এর পরবর্তীতে এখানে হাইলাইট অপশন আছে, আমরা চাইলে আমাদের টেক্সটটিকে হাইলাইট করতে পারি। এরপর আমরা চাইলে ফন্ট কালার অপশন থেকে আমাদের টেক্সটের ফন্ট কালার চেঞ্জ করতে পারি। এখানে চেঞ্জ কেস অপশন থেকে আমরা চাইলে আমাদের প্যারাগ্রাফ বা আমাদের লেখার কেস চেঞ্জ করতে পারি। এখানে ডিফারেন্ট স্টাইলের কেস আছে, আপনারা চাইলে এগুলোকে ট্রাই করে দেখতে পারেন। এর পরবর্তীতে প্যারাগ্রাফ অপশনে যে স্টাইলগুলো আছে, আমরা চাইলে এখান থেকে বুলেট পয়েন্ট সেট আপ করতে পারি, আমরা চাইলে এখান থেকে নাম্বারিং সেট আপ করতে পারি। এরপর আমরা চাইলে এখান থেকে মাল্টি লেভেল লিস্টিং ক্রিয়েট করতে পারি। মাল্টি লেভেল লিস্টিং সাধারণত বুলেট পয়েন্টের মধ্যে পুনরায় বুলেট পয়েন্ট করার জন্য ব্যবহার করা হয়। এরপর এখানে আছে অ্যালাইনমেন্ট অপশন, আমরা চাইলে আমাদের টেক্সটের অ্যালাইনমেন্ট বা স্টার্টিং ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারি। আমাদের এখানে প্রথমে যে অপশনটি আছে এটি লেফট অ্যালাইনমেন্ট, এরপর সেন্টার, এরপর রাইট অ্যালাইনমেন্ট এবং জাস্টিফাই একটি অপশন আছে। আমরা আমাদের লেখাটা কোন দিক থেকে শুরু করতে চাচ্ছি এটি আমরা অ্যালাইনমেন্টের মাধ্যমে সিলেক্ট করে দিতে পারি। দেখুন, আমি যদি এই টেক্সটটিকে রাইট অ্যালাইনমেন্ট করি তাহলে আমাদের টেক্সটটি আমাদের পেজের ডান পাশ থেকে শুরু হয়েছে। এরপর যে অপশনটি আছে এটি হচ্ছে মূলত লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, আমরা চাইলে দুটি লাইনের মাধ্যমে স্পেস কম বেশি করতে পারি এই অপশনটি থেকে। এরপর এখানে শেডিং অপশন আছে, আমরা চাইলে প্রত্যেকটি লাইনকে আলাদা শেড করতে পারি। দেখুন, আমি যখন শেডিং অপশন অন করছি এখানে ডিফারেন্ট কালারের শেডিং আমাদের লাইনটিতে চলে আসছে। আমরা চাইলে এখানে লাইনের শেডিং চেঞ্জ করে দেখতে পারি। ফন্ট সেকশনে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাট। আমরা যদি ক্লিয়ার অল ফরম্যাট অপশনে ক্লিক করি তাহলে আমাদের লেখাগুলো পুনরায় বেসিক ফরম্যাটে চলে আসবে এবং সকল ধরনের ফরম্যাট এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। প্যারাগ্রাফ অপশনে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে বর্ডার, আমরা চাইলে আমাদের টেক্সটে ডিফারেন্ট বর্ডার এখানে সেট আপ করতে পারি। আমি যদি অল বর্ডার অপশনে ক্লিক করি তাহলে আমার প্রত্যেকটি লাইনের জন্য আলাদাভাবে বর্ডার চলে আসবে এবং আমরা চাইলে এখান থেকে নো বর্ডার অপশনটি সিলেক্ট করে পুনরায় বর্ডারটিকে তুলে দিতে পারি। এরপর স্টাইলস অপশনে এখানে বিভিন্ন স্টাইলের লেখার অপশন আছে, আমরা চাইলে এখান থেকে স্টাইলগুলোকে অ্যাপ্লাই করে করে দেখতে পারি। আমি এটিকে রিসেট করে নিচ্ছি পুনরায়। এরপর এডিটিং সেকশনে দুটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আমরা যখন অনেক বড় ডকুমেন্টে কাজ করব সেক্ষেত্রে যদি আমাদের কোনো টেক্সট ভুল হয় সেটিকে আমরা চাইলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশনের মাধ্যমে খুঁজে বের করতে পারি এবং সেটিকে রিপ্লেস করতে পারি। ধরুন আমি চাচ্ছি আমার এই ডকুমেন্ট থেকে মাইক্রোসফট ওয়ার্ড এই শব্দটি কতবার আছে এটিকে খুঁজে দেখব। সেক্ষেত্রে আমি ফাইন্ড অপশনে ক্লিক করে জাস্ট সার্চ বক্সে লিখব মাইক্রোসফট। দেখুন আমার ডকুমেন্টে ঠিক 5টি জায়গায় মাইক্রোসফট লেখা আছে, আমি চাইলে এটিকে রিপ্লেস করতে পারি। দেখুন আমি যদি রিপ্লেস অপশনে ক্লিক করি এক্ষেত্রে আমি যেটিকে রিপ্লেস করতে চাচ্ছি এটিকে ফাইন্ড হোয়াট এবং রিপ্লেস উইথ এমএস। আমি যদি রিপ্লেস অল অপশনে ক্লিক করি দেখুন আমার ডকুমেন্টের যে সকল জায়গায় মাইক্রোসফট লেখা ছিল সেখানে এমএস ওয়ার্ড চলে এসেছে। এরপরে সিলেক্ট অপশন থেকে আমি চাইলে আমার পুরো ডকুমেন্টটিকে সিলেক্ট করতে পারি এবং এর জন্য কিবোর্ডে একটি শর্টকাট বাটন আছে, সেটি হচ্ছে কন্ট্রোল এ। আমি চাইলে কন্ট্রোল এ প্রেস করে আমার পুরো ডকুমেন্টের সকল টেক্সটকে সিলেক্ট করে নিতে পারি। এরপর আমরা সরাসরি চলে যাব ইনসার্ট অপশনে। ইনসার্ট অপশনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা চাইলে এখান থেকে আমাদের ডকুমেন্টের জন্য একটি কভার পেজ ইনসার্ট করতে পারি। দেখুন আমি একটি কভার পেজ ইনসার্ট করে নিচ্ছি। এখানে বেশ কিছু ফরম্যাট দেওয়া আছে। আমরা যখন সাধারণত অ্যাসাইনমেন্ট তৈরি করি সেক্ষেত্রে আমাদের কভার পেজের প্রয়োজন হয়। আমি এই কভার পেজটিকে ইনসার্ট করে নিচ্ছি। দেখুন আমার ডকুমেন্টের প্রথমেই একটি কভার পেজ চলে এসেছে। আমরা চাইলে এই কভার পেজটিকে এডিট করতে পারি এবং আমাদের ডকুমেন্ট অনুসারে এটিকে এডিট করে নিতে পারি। এরপর আমরা চাইলে এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করতে পারি। দেখুন আমাদের ডকুমেন্টে একটি ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে। এরপর টেবিলস অপশন থেকে আমরা চাইলে একটি টেবিল ইনসার্ট করতে পারি। অবশ্যই টেবিল ইনসার্ট করার জন্য আমাদেরকে কলাম এবং রো সিলেক্ট করে নিতে হবে। আমরা যদি টেবিল অপশনে ক্লিক করি এখান থেকে আমাদেরকে রো এবং কলাম সিলেক্ট করে আমাদের জন্য প্রয়োজনীয় টেবিল নিয়ে নিতে হবে। এছাড়াও আমরা চাইলে ইনসার্ট টেবিল অপশন থেকে কয়টি কলাম এবং কয়টি রো নিতে যাচ্ছি এটিকে সিলেক্ট করে আমরা টেবিল ইনসার্ট করে নিতে পারি। দেখুন আমাদের এখানে একটি টেবিল চলে এসেছে। এরপরে আমরা চাইলে এখান থেকে টেবিলের ডিফারেন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। এখানে প্রচুর স্টাইল আছে, আপনারা চাইলে এগুলোকে ট্রাই করে দেখতে পারেন। এরপর একটি গুরুত্বপূর্ণ অপশন সেটি হচ্ছে ইনসার্ট পিকচার। আমরা চাইলে এখানে আমাদের ডকুমেন্টে বিভিন্ন ধরনের ছবি ইনসার্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা পিকচার অপশন থেকে একটি পিকচার আপলোড করে নেব।
আমরা চাইলে ইমেজটিকে ড্র্যাগ করে ছোট এবং বড় করতে পারি। এরপর ইমেজটির ক্ষেত্রে আমরা বেশ কিছু অপশন দেখব। আমরা ইমেজটিকে সিলেক্ট করে যদি রাইট বাটনে ক্লিক করি, দেখুন এখান থেকে র্যাপ টেক্সট একটি অপশন পাবো এবং আমরা চাইলে আমাদের ইমেজটিকে ইনলাইন উইথ টেক্সট, স্কোয়ার, টাইট, থ্রো, টপ অ্যান্ড বটম, বিহাইন্ড দ্য টেক্সট এবং ইন ফ্রন্ট অফ টেক্সট আমাদের ইমেজটিকে আমরা রাখতে পারি। এক্ষেত্রে একটি সুবিধাজনক অপশন হচ্ছে টাইট। আমরা যদি আমাদের ইমেজটিকে টাইট মুডে রাখি, আমরা এটিকে যে কোনো জায়গায় মুভ করাতে পারবো এবং যে কোনো সময় ইমেজটিকে ছোট এবং বড় করতে পারবো। এরপর আমরা চাইলে ইমেজটির জন্য বিভিন্ন ধরনের ফ্রেম এখান থেকে সিলেক্ট করতে পারবো। এরপর ইনসার্ট অপশন থেকে আমরা চাইলে অনলাইন থেকেও কিছু ইমেজ ইনসার্ট করতে পারি। এটির জন্য আমাদেরকে অবশ্যই অনলাইন পিকচার অপশনটি সিলেক্ট করতে হবে এবং আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন সচল থাকতে হবে। দেখুন আমি যে কোনো একটি ইমেজ সার্চ করছি। আমাদের সামনে বেশ কিছু ইমেজ চলে এসেছে। আমি চাচ্ছি এই ইমেজটিকে ইনসার্ট করব। সেক্ষেত্রে ইমেজটিকে সিলেক্ট করে আমি জাস্ট ইনসার্ট অপশনে ক্লিক করব। দেখুন ইমেজটি আমাদের ডকুমেন্টে চলে এসেছে। এরপর আমরা চাইলে ইমেজটিকে র্যাপ করতে পারি এবং ডিফারেন্ট স্টাইলে আমাদের ডকুমেন্টে সেট আপ করতে পারি। এরপর শেপ অপশন থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের শেপ এখানে ইনসার্ট করতে পারি। দেখুন আমি রেক্ট্যাঙ্গেল শেপটিকে ইনসার্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করে আমি যদি এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করি, দেখুন আমার এখানে একটি রেক্ট্যাঙ্গেল চলে এসেছে। আমি চাইলে এটির কালার চেঞ্জ করতে পারি ফিল শেপ অপশন থেকে। আমি চাইলে এটির আউটলাইন চেঞ্জ করতে পারি। চাইলে আমি আউটলাইনের উইডথটাকেও চেঞ্জ করতে পারি। এছাড়াও শেপ ইফেক্ট অপশন থেকে আমরা চাইলে ডিফারেন্ট স্টাইলের ইফেক্ট এখানে সিলেক্ট করতে পারি। এরপর স্মার্ট আর্ট অপশন থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম এখানে ইনসার্ট করতে পারি এবং এখানে আমাদের পছন্দ মতো বিভিন্ন টেক্সট আমরা লিখতে পারি। এরপর একটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে হাইপারলিংক। আমরা চাইলে আমাদের যে কোনো টেক্সটকে হাইপারলিংক করতে পারি। আমরা যদি হাইপারলিংক অপশনে ক্লিক করি, আমাদেরকে এখানে অ্যাড্রেস লেখার একটি অপশন দিচ্ছে। আমরা চাইলে যে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে হাইপারলিংক করে দিতে পারি। এ পর্যায়ে আমি আমাদের এই ডকুমেন্টটিকে একটু ক্লিয়ার করে নিচ্ছি। এরপর দেখুন আমরা চাইলে হেডার এবং ফুটার অ্যাড করতে পারি আমাদের ডকুমেন্টে এবং এর পাশাপাশি আমরা আমাদের পেজ নাম্বার অ্যাড করতে পারি। আমরা যদি হেডার অপশনে ক্লিক করি, এখানে আমরা বিভিন্ন স্টাইলের হেডার ইনসার্ট করতে পারি। দেখুন আমাদের এখানে একটি হেডার চলে এসেছে এবং এই হেডারটি প্রত্যেকটি পেজেই অটোমেটিক্যালি চলে যাবে। আমরা চাইলে এখানে হেডারে কিছু টেক্সট ইনসার্ট করে দিতে পারি। এরপর অবশ্যই আমাদেরকে হেডার এবং ফুটারটি ক্লোজ করতে হবে। আমরা চাইলে আমাদের পেজে নাম্বার দিতে পারি এবং পেজের কোন জায়গাতে আমরা নাম্বারটিকে দেখাতে যাচ্ছি সেটি আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। দেখুন আমাদের পেজে নাম্বার চলে এসেছে। আমরা যদি হেডার এবং ফুটারকে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে হেডার অপশন থেকে আমরা রিমুভ হেডার এই অপশনটিকে ক্লিক করব। তাহলে আমাদের হেডার এবং ফুটারটি রিমুভ হয়ে যাবে। এরপর আমরা চাইলে এখান থেকে সিগনেচার লাইন এবং ডেট অ্যান্ড টাইম এটিকে ইনসার্ট করতে পারি। এখানে বিভিন্ন ফরম্যাটে আমরা ডেট এবং টাইমকে ইনসার্ট করতে পারি। আমি জাস্ট এই ফরম্যাটটিকে সিলেক্ট করলাম এবং আপনি চাইলে অটোমেটিক্যালি এই ডেট এবং টাইমকে আপডেট করতে পারবেন। অর্থাৎ আপনি আজকে যদি ফাইলটিকে ওপেন করেন, তাহলে আজকের ডেট এবং সময় দেখতে পাবেন। পরবর্তীতে যেদিনই আপনি এই ফাইলটি ওপেন করবেন, আপনি সেই ডেট এবং টাইম দেখতে পাবেন। আমি জাস্ট এখানে আপডেট অটোমেটিক্যালি করে দিচ্ছি। দেখুন আজকের তারিখ এখানে চলে এসেছে। এরপর ইকুয়েশন অপশন থেকে আমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইনসার্ট করতে পারি। ইনসার্ট অপশন থেকে মোটামুটি এগুলো ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ অপশন। এরপর আমরা যদি ডিজাইন অপশনে চলে যাই, এখানে আমরা আমাদের টেক্সটগুলোকে বিভিন্ন ডিজাইনে সাজাতে পারবো। আপনারা এই স্টাইলগুলোকে ফলো করে দেখতে পারেন। এছাড়াও আমরা চাইলে আমাদের থিমের কালার চেঞ্জ করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি। এখানে আমরা বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারি। ডিজাইন সেকশনের দুটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ওয়াটারমার্ক এবং পেজ বর্ডার। প্রথমেই আমরা আমাদের পেজে একটি ওয়াটারমার্ক অ্যাড করব। দেখুন আমরা এখান থেকে বিভিন্ন স্টাইলের ওয়াটারমার্ক সিলেক্ট করতে পারি। আমরা যদি ওয়াটারমার্ক অপশনে ক্লিক করি, দেখুন আমাদের পেজে একটি ওয়াটারমার্ক চলে এসেছে।
এবং আমরা যদি পুনরায় ওয়াটারমার্ক অপশনে যাই, এখানে আমরা ওয়াটারমার্ক রিমুভ করতে পারবো। এরপর এখানে কাস্টম ওয়াটারমার্কের অপশন আছে, আমরা এখান থেকে চাইলে আমাদের লোগো অথবা আমাদের কাস্টম টেক্সট এখানে ওয়াটারমার্ক হিসেবে দিতে পারবো। সেক্ষেত্রে আমরা টেক্সট ওয়াটারমার্ক অপশন থেকে ওয়াটারমার্ক ইনসার্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটি এখানে লিখে দেব। দেখুন, আমি যদি ওকে বাটনে ক্লিক করি, আমাদের পেজটিতে আমাদের কাঙ্ক্ষিত ওয়াটারমার্ক চলে এসেছে। এরপর আমরা যদি আমাদের কোনো প্রতিষ্ঠানের লোগো যদি আমরা ওয়াটারমার্ক অপশনে দিতে চাই, সেক্ষেত্রে পিকচার ওয়াটারমার্ক অপশন থেকে আমাদেরকে পিকচার সিলেক্ট করে দিতে হবে। আমাদের ডিভাইসে থাকা লোগো বা ইমেজকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। আমি ইমেজটিকে সিলেক্ট করছি এবং অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর দেখুন আমাদের প্রত্যেকটা পেজে ইমেজটি ওয়াটারমার্ক হিসেবে চলে এসেছে। আমরা চাইলে ওয়াটারমার্ক অপশন থেকে আমাদের এই ওয়াটারমার্ককে রিমুভ করে দিতে পারি। এরপর আমরা চাইলে পেজের কালার চেঞ্জ করতে পারি এবং পেজ বর্ডার অপশন থেকে আমাদের পেজে বিভিন্ন স্টাইলের বর্ডার আমরা অ্যাড করে দিতে পারি। দেখুন এখানে বিভিন্ন অপশন আছে, আমরা চাইলে আমাদের বর্ডারগুলোকে সিলেক্ট করে দিতে পারি। এখানে বর্ডার লাইনের বেশ কিছু অপশন আছে, আমরা একটিকে সিলেক্ট করে দেখব এবং এটিকে ওকে করে দিই। দেখুন আমাদের ডকুমেন্টে একটি সুন্দর বর্ডার চলে এসেছে। আমরা যদি বর্ডারটিকে উঠিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমরা নান অপশনে ক্লিক করে ওকে করে দিব, তাহলে আমাদের পেজ থেকে বর্ডারটি রিমুভ হয়ে যাবে। একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যখনই কোনো ডকুমেন্টে কাজ করব, আমাদের ডকুমেন্টটিকে সেভ করে রাখার চেষ্টা করব, কারণ কোনোভাবে যদি আমাদের এই ডকুমেন্টটি হঠাৎ ক্লোজ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ডকুমেন্টটা কিন্তু সেভ হয়ে নাও থাকতে পারে। সেভ করার জন্য আমরা একটি শর্টকাট বাটন ইউজ করতে পারি, এটি হচ্ছে কন্ট্রোল এস। আমাদের কিবোর্ডের কন্ট্রোল ধরে আমরা এস বাটনে চাপলেই আমাদের ডকুমেন্টটি বর্তমান অবস্থায় সেভ হয়ে যাবে। এরপর আমরা যদি আমাদের ফাইলটিকে ভিন্ন কোনো ফরম্যাটে সেভ করতে চাই, সেক্ষেত্রে আমরা ফাইল অপশন থেকে সেভ অ্যাজ অপশনে গিয়ে আমাদের ফাইলটিকে ভিন্ন ফোল্ডারে এবং ভিন্ন ফরম্যাটে সেভ করতে পারি। এজন্য অবশ্যই আমাদেরকে ফোল্ডারটিকে সিলেক্ট করে দিতে হবে, আমরা কোন ফোল্ডারে আমাদের এই ফাইলটিকে সেভ করতে চাচ্ছি। আপাতত আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। ডেস্কটপ সিলেক্ট করে দেওয়ার পর অবশ্যই আমরা চাইলে আমাদের ফাইলটির নাম এখান থেকে চেঞ্জ করতে পারি এবং ভিন্ন যে কোনো ফরম্যাটে আমাদের এই ফাইলটিকে সেভ করতে পারি। তো আমি জাস্ট পিডিএফ ফরম্যাটে আমার ফাইলটিকে সেভ করে নিচ্ছি। দেখুন আমি সেভ অপশনে ক্লিক করলে আমাদের এই ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটির একটি পিডিএফ ফরম্যাট সেভ হয়ে যাবে। দেখুন আমাদের ফাইলটির একটি পিডিএফ ফরম্যাট এখানে সেভ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কোনো কিছু জানার প্রয়োজন থাকলে বা আমার ভিডিওতে যদি কোনো কিছু বাদ পড়ে যায়, অবশ্যই আপনি কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, আমি সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।